জানো ঈশানী, আমার গলার স্বর আর আমার ভাইয়ের গলার স্বর হুবহু এক। তুমি চোখ বন্ধ করে শুনলে বুঝতেই পারবে না আমি কথা বলছি কি আমার ভাই। আর্য, তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার ভাইকে? সেটা সময় আসলে বুঝতে পারবে। ঈশানী, 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 কে ওই ছেলেটা? আমি চিনি না, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। কিছুদিন পর বেরিয়েছে, দেখ আমি বিয়ে করে বউ এনেছি। কই দেখি দেখি নতুন বউয়ের মুখটা দেখি। দুই ভাই একই গলা। ও চোখে দেখে না, ভীষণ অসহায়, তাই আমি ওকে বিয়ে করেছি। কেন, তোর ওকে পছন্দ হয়নি? না না, আমার ভীষণ পছন্দ। তাহলে নতুন বউয়ের মুখ দেখে কিছু দিবি না? কি বলিস, তোর জন্য আমি আমার জীবন দিতে পারি। নতুন বউয়ের মুখ দেখে আমি আমার চোখ দুটো দান করে দেবো। তার মানে আমি দেখতে পাবো? আমি ডাক্তারের কাছে গিয়ে চোখ দান করার ব্যবস্থা করছি, তোমরা এসো। এবার আপনি আস্তে আস্তে করে চোখটা খুলুন তো। আমি তো সবকিছু দেখতে পাচ্ছি। ঈশানী, তোমাকে চোখ দান করেছে আমার দাদা। তার মানে তুমি আমাকে বিয়ে করেছো? হ্যাঁ, কেন, কি ব্যাপার? তুমি আমার দাদাকে দেখে চমকালে কেন ঈশানী? না না, কিছু না। এই অন্ধের জন্য আর আমার জীবনটা নষ্ট করা যাবে না। না না ম্যাডাম, আপনাকে চোখদান করেছে এই লোকটা। এ কি, এই লোকটাই তো আমার মুখে অ্যাসিড মেরেছিল। তোমাকে চোখ দান করার জন্য যখন আমি ডাক্তারে আসছিলাম তখন আমি ওকে রাস্তায় দেখতে পাই। আমাকে মেরো না, ওকে আমার দুটো চোখ দান করে দেবো। চল দাদা, আমি না বুঝে তোর প্রেমিকাকে বিয়ে করে ফেলেছি, এখনো তো ফুলসজ্জা হয়নি, তুই ঈশানীকে নিয়ে নে। তাহলে তোর কি হবে ভাই? তোমাদের ভাই ভাইয়ের মিল দেখে আমারও মিশতে ইচ্ছে করছে।